ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা যখন মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে, ঠিক তখনই বিশ্ববাজারে ঘটছে এক অদ্ভুত ঘটনা। যুদ্ধের সময় সাধারণত সোনা এবং রূপোর দাম দ্রুত বাড়ে, কারণ বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খোঁজেন। কিন্তু এবার ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছে। যুদ্ধের আবহের মধ্যেই সোনা এবং রূপোর দাম হু হু করে কমছে। অর্থনীতিবিদদের মতে এটা শুধু একটা সাধারণ বাজার ওঠানামা নয়, বরং এটা বিশ্ব অর্থনীতির গভীরে জমে ওঠা বড় অস্থিরতার একটা সংকেত হতে পারে। আর উঠছে তো পরের দিনই আবার পড়ে যাচ্ছে দাম। এই যেমন আজও দাম কমলো সোনার উপর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের রূপোর দাম পড়েছে। বুধবার এমসিএক্স বা কমোডিটি মার্কেটের রূপোর দাম কিছুটা পড়ে যায়। আগের দিনের বৃদ্ধির পর এই পতন দেখে স্বভাবতই মন খারাপ ইনভেস্টরদের। সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বিষয়টা আরও স্পষ্ট হয়। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় 1.7% কমে আউন্স প্রতি প্রায় $5,082 নেমে এসেছে। রূপোর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এই প্রশ্ন এখন বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রে। যুদ্ধ বাড়ছে, তেলের দাম বাড়ছে, তবুও সোনা এবং রূপোর দাম কেন কমছে? অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একাধিক জটিল অর্থনৈতিক কারণ। অন্তত 5টা বড় কারণ বর্তমানে এই মূল্য পতনের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। প্রথমে বুঝতে হবে কেন যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকটের সময় সোনার দাম সাধারণত বাড়ে। বিশ্ব অর্থনীতিতে সোনা দীর্ঘদিন ধরেই সেফ হ্যাভেন অ্যাসেট হিসেবে পরিচিত। অর্থাৎ যখন শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে, মুদ্রার মান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় অথবা বৈশ্বিক অর্থনীতিতে বড় ঝুঁকি দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন, কারণ সোনার মূল্য দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। ইতিহাসের অনেক উদাহরণ রয়েছে। 2008 সালের বিশ্বের আর্থিক সংকটের সময় সোনার দাম দ্রুত বেড়েছিল। 2020 সালে কোভিড মহামারীর সময়ও সোনার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও সোনার বাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। এই কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবার পর অনেকেই ধারণা করছিলেন যে সোনার দামও আরও দ্রুত বাড়বে। কিন্তু বাস্তবে বাজারে ঘটেছে ঠিক উল্টোটা। এর প্রথম বড় কারণ হলো শক্তিশালী আমেরিকান ডলার। বিশ্ববাজারে সোনা সাধারণত ডলারে কেনা বেচা হয়, ফলে ডলারের মান যত বাড়ে, অন্য দেশের বিনিয়োগকারীদের কাছে সোনা তত বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে আমেরিকান ডলার সূচক 3 মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, এমনকি সুইস ফ্রান্সের মতো শক্তিশালী মুদ্রার বিপরীতেও ডলার শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী সোনার বদলে সরাসরি ডলারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন, কারণ শক্তিশালী ডলার নিজেই এক ধরনের নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। ফলে সোনার উপর স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছে। দ্বিতীয় বড় কারণ হলো সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়া। সোনা এমন একটা সম্পদ যেখান থেকে সরাসরি কোনো সুদ বা আয় পাওয়া যায় না। তাই যখন ব্যাংকের সুদের হার বেশি থাকে, তখন অনেক বিনিয়োগকারী সোনার বদলে বন্ড, ট্রেজারি বা অন্য সুদ প্রদানকারী সম্পদে বিনিয়োগ করতে পছন্দ করেন। বর্তমানে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তেলের দাম প্রায় 20% বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছেছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, উৎপাদন খরচ বাড়ে, এমনকি খাদ্যদ্রব্যের দামও বাড়তে পারে। এই পরিস্থিতিতে আবার বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদের হার কমাবে না। বাজারে এখন এমন একটা ধারণা তৈরি হয়েছে যে অন্তত জুন মাস পর্যন্ত সুদের হার কমানো নাও হতে পারে। উচ্চ সুদের হার সাধারণত সোনার জন্য নেতিবাচক বলে বিবেচিত হয়। তৃতীয় কারণ হলো প্রফিট বুকিং বা মুনাফা তুলে নেওয়া। গত 1 বছরে সোনার দাম অত্যন্ত দ্রুত বেড়েছে। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 50% বেশি বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। এত বড় উত্থানের পরে অনেক বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই তাদের লাভ তুলে নিতে শুরু করেছেন। বাজারে যখন কোনো সম্পদের দাম খুব দ্রুত বাড়ে, তখন বিনিয়োগকারীরা প্রায়ই লাভ নিশ্চিত করতে বিক্রি শুরু করেন। এটিকে বাজারের ভাষায় বলা হয় প্রফিট বুকিং। বিশেষ করে যখন বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধাক্কা লাগে, তখন অনেক বিনিয়োগকারী নগদ অর্থ জোগাড় করার জন্য সোনা বা রূপো বিক্রি করেন। বর্তমানে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা বাড়ায় এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আর চতুর্থ কারণ হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত গুজব। বাজারে অনেক বিশ্লেষক মনে করছেন যে কিছু কেন্দ্রীয় ব্যাংক হয়তো বাজারে সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। যদিও এই খবর এখনো নিশ্চিত নয়, তবুও এই ধরনের গুজব বাজারে বড় প্রভাব ফেলে। বিশ্ব গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট মাত্র 5 টন সোনা কিনেছে, অথচ গত 12 মাসে
প্রতি মাসে গড়ে প্রায় 27 টন সোনা কেনা হয়েছিল। এই বড় পার্থক্য বাজারে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। পঞ্চম কারণ হলো বৈশ্বিক আর্থিক বাজারে বাড়তে থাকা সতর্কতা। বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে কিছুটা রক্ষণশীল অবস্থান নিয়েছে। উদাহরণ হিসেবে সম্প্রতি বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলোর একটা ব্ল্যাকরক তাদের একটা বড় প্রাইভেট ক্রেডিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার উপর সীমা আরোপ করেছে। প্রায় 26 বিলিয়ন ডলারের একটা তহবিল থেকে অনেক বিনিয়োগকারী একসঙ্গে টাকা তুলতে চাইছিলেন। এই পরিস্থিতিতে কোম্পানি জানিয়েছে যে সব অনুরোধ পূরণ করা সম্ভব নয়। এই ধরনের খবর বাজারে উদ্বেগ বাড়ায়। বিনিয়োগকারীরা তখন নতুন করে বড় ঝুঁকি নিতে চান না এবং অপেক্ষা করার কৌশল গ্রহণ করেন। ফলে সোনা এবং রূপোর বাজারেও কিছুটা স্থবিরতা দেখা দেয়। এদিকে যেখানে সোনা এবং রূপোর দাম কমছে, সেখানে তেলের বাজারে ঠিক উল্টো প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়। যদি এই গুরুত্বপূর্ণ পথ ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কায় তেলের দাম দ্রুত বাড়িয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মানসিকতা অত্যন্ত জটিল। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে সুদের হার, ডলার এবং তেলের বাজার, এইসব বড় অর্থনৈতিক বিষয় একসঙ্গে কাজ করছে। ফলে সোনার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অনেক বড় বিনিয়োগ প্রতিষ্ঠান এখন নতুন করে বড় বিনিয়োগের বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে দীর্ঘমেয়াদে সোনার অবস্থান এখনো শক্তিশালী বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে প্রায় $5,100 আশেপাশে ঘোরাফেরা করছে। $5,000কে একটা গুরুত্বপূর্ণ সমর্থন স্তর হিসেবে দেখা হচ্ছে। যদি দাম এই স্তরের ওপরে স্থিতিশীল থাকে, তাহলে ভবিষ্যতে আবার নতুন রেকর্ড তৈরি হতে পারে। অন্যদিকে যদি দাম $5,000-এর নিচে নেমে যায়, তাহলে সাময়িকভাবে তা $4,900 পর্যন্ত নেমে আসতে পারে। তবে অনেক বিশ্লেষকের মতে এই পতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ভারতের বাজারে সোনার চাহিদা ঐতিহাসিকভাবেই শক্তিশালী। বিশেষ করে বিয়ে এবং উৎসবের মরশুমে সোনার চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ে। বর্তমানে এমসিএক্স এর সোনার দাম 1.6 লাখ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। বাজার বিশ্লেষকদের মতে 1.5 লক্ষ থেকে 1.55 লাখ টাকার মধ্যে শক্তিশালী চাহিদা রয়েছে। যদি দাম আবার 1.70 লক্ষ টাকার উপরে উঠে যায়, তাহলে 1.80 লাখ টাকার দিকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও সোনা এবং রূপোর দাম কমে যাওয়া প্রথম নজরে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিশ্ববাজারে একাধিক শক্তিশালী অর্থনৈতিক কারণ একসঙ্গে কাজ করছে। শক্তিশালী ডলার, সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়া, আগের বড় দামের উত্থানের পর মুনাফা তুলে নেওয়া, কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত গুজব এবং আর্থিক বাজারের বাড়তি সতর্কতা, এই 5টা বড় কারণ বর্তমানে সোনা এবং রূপোর দামের ওপর চাপ তৈরি করছে। তবে অনেক অর্থনীতিবিদ মনে করছেন এই পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ে বা বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়, তাহলে সোনা আবারও বিনিয়োগকারীদের কাছে প্রধান নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে। তাই বাজারের এই অদ্ভুত আচরণকে অনেকেই ভবিষ্যতে বড় অর্থনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও দেখছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।